যেই গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার আমাদের সন্তান, যারা বাংলাদেশের সন্তান, আপনার সন্তান, আমাদের সন্তান জান দিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী, কেরাবো ৮ নম্বর ওয়ার্ড ও তারাইল ১ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রচারণায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা সহ বিপুল সংখ্যক জনগণ অংশ নেন। এ সময় কাঞ্চন পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসনে মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১ আসন থেকে কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের যুবদলের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে এমন করে আমরা পাশ করিয়ে দিব যাতে মুস্তাফিজুর রহমান দীপু ভাই বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের ৮ নং ওয়ার্ড কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের কাজে কাজ করে দিতে পারে। আমরা কলাতলী ওয়ার্ড থেকে ৮ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে বিপুল ভোটে পাশ করাবো ইনশাল্লাহ। কাঞ্চন পৌরসভা কলাতলী ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী প্রচারণার আমাদের নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দীপুর আগমন উদ্দেশ্যে এবং নির্বাচন প্রচারণার উদ্দেশ্যে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার উদ্দেশ্যে আজকে কাঞ্চন পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বিশাল এক শোডাউনের আয়োজন করা হয়েছে। আমরা এই গণসংযোগের আমরা প্রমাণ করব কাঞ্চন পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা বিপুল ভোটে যেন আমাদের প্রাণপ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইরে জয়যুক্ত করতে পারি ইনশাল্লাহ। আমরা ৮ নং ওয়ার্ডের বাসিন্দার আমরা সবাই চাই যে দীপু ভাইয়ের আমরা বিজয় করি, ব্যাপক ভোট দেই আমরা সবাই মিলেমিশে। আমরা এই কারণে আজকে এই উৎসবের আনন্দ করার লেগে দীপু ভাইয়ের আমরা আনতাছি এলাকায়। আমরা বিগত কিছুদিনের ভিতরে 17 বছরের ভিতরে আমার কাজকর্ম হয় নাই। আজকে বাইরে দেখবো আমার রাস্তাঘাট ভাঙ্গা বা অনেক কিছু দরকার ওনারে আমরা আনছি। আসসালামু আলাইকুম রহমানুর রহিম। আজ আমরা এই ৮ নং ওয়ার্ডে আজ দীপু ভাইয়ের আগমনে আমরা সবাই একত্রিত হয়ে আমরা দীপু ভাইয়ের নির্বাচন সুস্থ সবলভাবে করতে পারি, যেন আমরা ঘরে ঘরে গিয়ে ভোটে দীপু ভাইয়েরকে উৎসাহিত করার জন্য আজ দীপু ভাই আমাদের কাছে আসতেছে। আমরা ওনাকে নিয়ে আমরা গ্রামবাসীর কাছে চলে যাব ইনশাল্লাহ, আমরা জয়যুক্ত করব। উপস্থিত আমরা ৪ নং ওয়ার্ডবাসী, আমাদের জননেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাই ৪ নং ওয়ার্ড থেকে প্রচারণা স্টার্ট করবেন পুরা ৯টি ওয়ার্ডে এবং আমরা ইনশাল্লাহ ৪ নং ওয়ার্ডবাসী আমরা সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে ইনশাল্লাহ ৪ নং ওয়ার্ড থেকে বিজয় করব এবং উনি আমাদের পাশে বিগত দিন স্বৈরাচার আমলে যত নেতাকর্মী ছিল সবাই জেল জুলবুল খাচ্ছে, সবার উনি সহায়তা এবং কি ঘরে ঘরে চাল পর্যন্ত ওনায় দিয়ে দিছে এবং প্রতিটি নেতার পাশে এবং সবসময় ছিল এবং ভবিষ্যতে আমাদের দুঃখ কষ্ট সব কিছু উনি বুঝবে এবং আমাদের পাশে থাকবে। আমরাও ওনার সর্বোচ্চ যা যা করা লাগে আমাদের এলাকা থেকে প্রতিটি ঘরে ঘরে মা বোনকে সবাইকে বলে 12 তারিখে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ৪ নং ওয়ার্ডবাসী আমরা খুব আনন্দিত এবং উল্লাসিত, কারণ আজকে আমাদের মাঝে রূপগঞ্জের নয়নের মণি মুস্তাফিজুর রহমান দীপু ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তার জন্য ৪ নং ওয়ার্ডবাসী অনেক আনন্দিত। আজকে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমরা আজকে কাঞ্চন পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আমরা আজকে দীপু ভাইয়ার পথযাত্রা পথসভা এখানে আমরা ১ নং ওয়ার্ড বিপুল পরিমাণে লোকজন নিয়ে দীপু ভাইয়াকে স্বাগতম জানানোর জন্য নির্বাচনী প্রচারণা করার জন্য আমরা সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিগত যে নির্বাচন আমাদের কাঞ্চন পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির ঘাঁটি, আমরা সবসময় এই কেন্দ্র থেকে বিএনপিকে বিপুল ভোটে পাশ করেছি।
আমরা 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনও আমরা দীপু ভূঁইয়াকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা এখান থেকে জয়যুক্ত করব। নম্বর ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, এলাকাবাসী সকলে কেমন আছেন আপনারা? আমি শুনি নাই কেমন আছেন? 12 তারিখে কি হবে? 12 তারিখে গণতন্ত্র ফেরত আসবে। যেই গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার আমাদের সন্তান, যারা বাংলাদেশের সন্তান, আপনার সন্তান, আমাদের সন্তান জান দিয়েছে। ইনশাল্লাহ এই 12 তারিখে আমরা ব্যালটের মাধ্যমে এই গণতন্ত্রকে আবার ফেরত আনবো। দৈনিক আজকের বাংলা .net